হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চলো বেশি ভাট না বকে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। আমরা ছাপির কানেকশানগুলো করে নিচ্ছি। প্রথম ছাপির এসি কর্ডগুলো কানেকশান করা হবে, আর তার সাথে লাগবে দুটো হাইগেন কর্ড। এবার কানেকশানগুলো করছে, কানেকশানগুলো তোমরাও দেখে নাও। এসি কর্ড একটাই লাগানো হয়ে গেল, পরেরটা এসি কর্ড লাগাচ্ছে। তোমরাও সহজেই ছাপি চালাতে পারবে এই ভিডিওটা দেখলে। পাওয়ার কানেকশানগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এক্স থেকে যেই কর্ডটা আসবে সেটা হাইগেনে যাবে ইনপুটে, আর আউটপুট নিয়ে পরের যে ইনপুটে যাবে। সাপির যে ইনপুট কর্ডটা ছিল সেটা এবার ডিএমএক্সে ঢুকে যাচ্ছে। সাপিগুলো অন করে দিচ্ছি। ডিসপ্লেগুলো লোডিং হতে থাকছে। আমাদের লোডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ডিএমএক্সের পাওয়ারটা দিয়ে দিই, দেখো লাইন চলে এসছে। আমরা ডিএমএক্স ব্যবহার করছি রোবো কোম্পানির 512। 1 2 চেপে 7 8 ফেদার উপরে তুলতে হবে, সাপির লাইট চলে আসবে। দেখেছো সাপির লাইট চলে এসছে। বন্ধ করে ফেদার নিচে লাগিয়ে দিতে হবে। তারপরে 1 2 আবার চিপে 1 আর 2 তুললে সাপি মুভ করবে। 1 আর 2 অন করে পেজ চেঞ্জ করতে হবে। পেজ চেঞ্জ করে 1 নম্বর ফেদার তুললে কালার চেঞ্জিং হবে, আর 2 নম্বর ফেদারে এটাও কালার চেঞ্জ হবে, কিন্তু এটা রামধনু কালার আসবে। এটা সব ছাপিতে থাকে না। আর 3 নম্বরে লাইট কাঁপবে, ফ্ল্যাশ হবে আর কি। 4 নম্বরে ফুল হবে। 5 নম্বরে লাইট সরু হবে, মোটা হবে। 6 নম্বরে বড় ফুল হবে। ফুলটা 7 নম্বর ফেদার হালকা হালকা উপরে তুললে ফুলটা আস্তে 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 ঘুরবে। গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে যদি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।